মাওলা আলী আলাইহিস সালামের পায়ের তলার মাটি সম্পর্কে নবী বলছেন যে তোমাকে যদি চিনে যেত মানুষ তো তোমার পাশ দিয়ে যাওয়ার কালে তোমার পায়ের তলার মাটিটা উঠিয়ে নিত নিজের ফজল করম বরকতের জন্য। তো এই মাওলা আলী আলাইহিস সালামের মাকাম, কারণ উনি বেলায়েত দিয়ে গেছেন, আর সেই বেলায়েতকে বাঁচাবার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম পাঞ্জেতান এনারা জি জান ফ্যামিলি পরিবার সব লুটিয়ে দিয়েছে, মাওলা আলী পাকের বেলায়েতকে জিন্দা রেখেছে। তো সেই জিন্দা মকাম হচ্ছেন ইমাম বাড়ি, অতএব সেই জায়গায় আমরা বসে আছি, সেই জায়গায় আমরা ফাজাইল নেব। এত ছোটখাটো জায়গা দেখলে হবে না, খুব বড় মাপের আরশে আজিম এই ইমাম বাড়ি থেকে নিচু, এর মকাম উঁচু। দলিল আমি যেন ওয়াজ শুরু করিনি, একটু বা আদব রক্ষার জন্য মজলিসের নুরানি মাজমার জন্য এটুকু বলা, যেটা বলা যেতে পারে টেলার একটুখানি। আরশে আজিম, কোরআন পাকে আরশে আজিম সম্পর্কে 3টে লাকাব দেওয়া হয়েছে। হুয়া রব্বুল আরশে আজিম, রব্বি হুয়া আরশিল করিম, জুল আরশিল মাজিদ। আরশ সম্পর্কে আজিম বলা হয়েছে, আল্লাহ পাক যে রব আসীন হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন, সেই আরশ সম্পর্কে আজিম বলা হয়েছে, মহাগৌরবান্বিত। করিম বলা হয়েছে সম্মানিত, গৌরবান্বিত, সম্মানিত। মাজিদ বলা হয়েছে বড় বুজুর্গ শানওয়ালা। আরশে আজিম, আরশে করিম, আরশে মাজিদ। কিন্তু আরশে আজিম আর আরশে করিম আর আরশে মাজিদকে ফলো করতে গিয়ে আমরা দেখতে পেলাম কি, এই চোখে নয়, বিবেকের চোখে, হিকমতের চোখে, সেই আরশে আজিমের উপরে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটো কদম মোবারকের জুতি মোবারক, না লাইন শরীফ। মুসা আলাইহিস সালাম জুতো মোবারক পরিধান করে তুয়াতে যাচ্ছিলেন তুর পাহাড়ে। আল্লাহ ধমক দিয়ে বলছেন, মুসা তোমার পায়ের নিচের জুতোর তলা না পাক, এ তুয়া পাক, জুতো খুলে এসো। আর আমাদের নবী মুস্তাফা, আমাদের না, সমস্ত নবীরও নবী, কায়নাতের নবী, বিশ্বজাহানের নবী, তিনি জুতো মোবারক পরিধান করে যাচ্ছেন কিছুক্ষণের জন্য, 1 সেকেন্ড বলাও ভুল হয়, জুতো পরে যাব না খুলে যাব। যেহেতু ওনার নিজের বাড়ি, ভাবার দরকার নাই, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য, জানাবার জন্য আল্লাহ পাক তখনই বলেন, হাবিব আপনি মুসাও নয়, কারণ আপনি না হলে তো মুসা কোথায়, তো আপনি মুসাও নন, আর এটা তুর পাহাড় নয়, এটা আমার আরশ আজিম, আপনারই ঘর। আপনি জুতো মোবারক পরে আসুন, আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে আপনার জুতো মোবারকের ধুলোর বদলতে। তাহলে বোঝা গেল আরশে আজিম যেখানে আল্লাহ পাক অধিষ্ঠিত, সেই মকামের উপরে মহানবীর জুতো মোবারক। তাহলে আজিম মানে গৌরবান্বিত, আর জুতো মোবারক মহা গৌরবান্বিত। তাহলে গৌরবান্বিতের উপরে ভাই চেয়ার কি জন্য লাগে? মানুষের বসার জন্য। তাহলে চেয়ার গৌরবান্বিত চেয়ার, কিন্তু যিনি বসছেন তিনি মহান গৌরবান্বিত। তাহলে আরশে আজিমের উপরে নবী পাকের জুতো মোবারক মহান গৌরবান্বিত। জুতো কি জন্য লাগে? না পদযুগল রাখার জন্য। তো পদযুগল দেখতে দেখতে এতটা পর্যন্ত এলাম মুক্তাসর, এতটা পর্যন্ত এসে দেখলাম এখানে আবার 2টি কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোন হাস্তি বুজুর্গ যে আরশে আজিমের উপরে নবী পাকের জুতো মোবারক দেয়, তার উপরে কদম, কদম থেকে উঠতে উঠতে এলাম কাঁধ পর্যন্ত নবী পাকের। এখানে দেখি মোহরে নবুয়াত, আর মোহরে নবুয়াতের কাঁধের উপরে 2টো কদম দেখতে পেলাম। এই কদম কোথায়? ফাতে মক্কাতে মাওলা আলী আলাইহিস সালামের 2টো কদম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গদিরে খুমে 23টা বছর ধরে কালেমা তাইয়্যিবের তাওহীদের ডঙ্কা বাজিয়েছেন। কোরআনী উসুল ধীরে ধীরে নাজিল হয়েছেন, উসুলের দিন ফুরিয়ে দিন দিয়ে গেছেন। এই বাচ্চারা চুপ করে বসো, কথা বলবে না। নামাজ, রোজা, হজ, যাকাত
কলেমা তৈয়ব সদকা ফিতরা দিনে উসুল দিন আর দুনিয়ার নিজাম দিয়ে দিলেন। নবী মুস্তাফা হাত ওঠাননি, মুখে বলেছেন, পৌঁছে দিয়েছেন। গদরে খুমে নবী পাককে আল্লাহ বলছেন আপনি শুধু পৌঁছাবেন না, আলীর বেলাত পৌঁছাবেন, হাতে ধরে হাত তুলে দেখিয়ে দেবেন। তাজ আমরা কাদরিয়া চিশতিয়া হাসানি হোসেনি দাবিদার মাওলা আলী পাকের নারাতে নবী পাক যেখানে হাত উঠিয়েছিলেন, আমরা তার উম্মতের দাবি করি নারায় হায়দারিতে হাত কেন ওঠে না? যার হাত ওঠে না সে টিকিট পাবে কি করে? পাক না, বুঝতে পারলেন না? ইমাম দেবেন আলী মান্যওয়ালাদের ডান হাতে আমলনামা টিকিট, আর মা খাতুনে জান্নাত বলছেন আমার শওহরের জন্য বেলাদাতে কাবা মাওলা আলীর জন্য যাদের হাত উঠবে আমি খাতুনে জান্নাত তাদের জাযা না দিয়ে আমি জান্নাতে যাব না। আর নবী মুস্তাফা আলীর জন্য হাত উঠিয়েছেন, আমরা উম্মত হয়ে নবীর থেকে কি মহান হয়ে গেছে নাকি যে নারায়ে হায়দারি बदनसीब वही होगा अली के लिए जिसका हाथ उठता नहीं। बहुत पछताएगा वो दिन, बहुत पछताएगा, बहुत पछताएगा। আমি দলিল তো দেবো ইনশাআল্লাহ টুকটাক, কটা দেবো। মাওলা আলী পাক সম্পর্কে যদি আমি তাকরির করি মনে হয় 2-4 বছর কেটে যাবে, ফাজাল শেষ করতে পারবো না। আরে মাওলা আলী পাকের শানটাই তো পুরা কায়নাত। এই জন্য দেখতে পেলাম কোথায় আরশে আজিমের উপরে নবী পাকের জুতো মোবারক, তার উপরে নবী পাকের কদম মোবারক, কাঁধে নবী পাকের কাঁধের উপরে আলী পাকের কদম মোবারক। ইমাম বাড়া মাওলা আলী পাকের বেলায়েতের জাগ্রত করতে গিয়ে ইমাম হাসান হোসেন হোসেনি ইমাম বাড়ি, তো ইমাম পাক তো আরো উপরে যাবে। কত উপরে? এই মকাম এত ছোটখাটো নয়। এই মকাম আমি তো বলবো যেদিক দিয়ে ঘেরা আছে ভালোই আছে, আরেকটু যদি বাঁশের বেড়া দিয়ে 1 হাত দূর থেকে ঘেরে দেন তাহলে কুকুরগুলো যেন এসে অন্তত ঠ্যাং ফেলে না তুলে, এটাও রাখা দরকার আছে। ইমাম বাড়ি মসজিদ থেকেও পাক। কি বললাম? আপনারা বুঝতে না পারেন সেটা আলাদা কথা। মসজিদ যতটা পাক তার 1000 গুণ ইমাম বাড়ি পাক উত্তম। কেন? আরে এ না হলে মসজিদ থাকতো না, এ না হলে মসজিদ থাকতো না। ওয়াজ শুরু করবে ইনশাআল্লাহ। বাওয়াজে বলেন দরুদ শরীফ দিয়ে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলি আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আপনাদের এটা হাওড়া ডিস্ট্রিক্ট তো, মিদনাপুরের লোক বলে আমি আসতে দিলাম বলে আপনারাও আসতে বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए हैदरी, पाक पंजेतन की एक नारा नाराए हैदरी, नाराए गौस, नाराए ख्वाजा, नाराए पाक पंजेतन की डंका बोलो जिंदाबाद, नाराए नूरानी मजलिस जिंदाबाद, नाराए हसनी हुसैनी औलादे रसूल बोलो जिंदाबाद। भाई दामान तो नहीं छोड़ेंगे बोले दिलाम, मुखे बोला और काजे करा अनेक डिफारेंस। दामान नहीं छोड़ेंगे दिल থেকে বলতে হবে, ধরেছি ছিঁড়ে পালিয়ে যাবে, দিল থেকে ধরলে ছিঁড়বে না। মোহাব্বত একবার যদি হয়ে যায় পাকাপোক্ত, সব পৃথিবীর জিঞ্জির শিকল দিয়ে বেঁধে রাখলে ভেঙে যাবে, এ মোহাব্বত ভাঙবে না। আসুন হযরত मुअज़्ज़ज़ व मुकर्रम आज़ीज़ान दीन मोहतरम बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया, हाजिर व नाजिर, उपस्थित अनुपस्थित, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে যারা যারা ভাটরা ইমামবাড়ির পবিত্র মকাম হতে আজকের যে অনুষ্ঠান, আজকের যে নুরানি মজলিস, এখান থেকে যারা যারা
আমাদের এই মজলিসের আওয়াজ শুনতে পাচ্ছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, মা বোনদের আশীর্বাদ, দোয়া জানিয়ে সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেসুমার শুকরিয়া জানাই, যিনি তার বরগুজিদা পয়গম্বর হুজুর পুরনূর সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত আদম শফিউল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত এ রাখবেন যে সমস্ত হস্তি বুজুর্গানে দ্বীন রাহনুমা হাদিদের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি এবং হেদায়েত পাওয়ার পরে সিরাতে মুস্তাকিমে পরিচালিত হয়েছি, সেই সিরাতে মুস্তাকিমকে ফলো করে যেই ফিরকা, যেই দল, যেই মত, যেই পথ হোক না কেন, একটাই পথ সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম প্রকৃত কারা ধরতে পেরেছে, কারা বুঝতে পেরেছে, কারা চিনতে পেরেছে আর কারা পারেনি, এর জন্য সুস্পষ্ট কোরআন ও হাদিসের আলোকে বার্তা রয়েছে। কিন্তু হিকমত নাই তো নাপাকে ডুবে আছে, তো সে নাপাক ছাড়া পাক খুঁজেই পাবে না। কারণ নালার যে পোকা তাকে ভালো পানিতে দিলে মারা যাবে, গন্ধকি নালার পোকা। আর যারা ভালো স্বচ্ছ পানির জীব প্রাণী তাদেরকে গন্ধকি দিলে মারা যাবে। তো 72 ফিরকা হলো নালার ড্রেনের পোকা, ও ভালো কথা কানে যাবে না, হিকমত নেই তো নেবে কোত্থেকে? আর আমাদের মাঝে কি থাকবে? একদিকে গোবর, একদিকে পেচ্ছাপ, পুরো শরীরটা রক্তময়। কিন্তু যখন ছেঁকে নেব, স্বচ্ছ পাত্র নেব, কারণ স্বচ্ছ জিনিস বেরিয়ে আসবে। হাজারো গন্ধকি গু গোবর আছে, পেচ্ছাপ আছে, কিন্তু দাইমা যখন দুইতে থাকে গায়ের খুন, রক্ত, গোবর, পেচ্ছাপ আসে না, স্বচ্ছ দুধ বেরিয়ে আসে। তো এই 73 ফিরকার মধ্যে দিয়ে একটা ফিরকা স্বচ্ছ বেরিয়েছে, যে সেটা কারা, এ সম্পর্কে আজকে আলোকপাত করার জন্য ইনশাআল্লাহ তাআলা আমার মুর্শিদ মাওলা আকার কদম ধুলের বদৌলতে যদি উনি কিছু নেগাহ করম করেন, বাস ওনার কাছে ফরিয়াদ রাখি যেন আহলে বাইতে রাসূল পাক, পঞ্জতন আইম্মা তাহেরিন, আউলিয়া, বুজুর্গান হাস্তিগণের সদকায়ে করমে যেন আমাকে বলা তৌফিক দেন এবং আপনাদেরকে শোনা তৌফিক দেন। উভয়কে যেন আমল করার তৌফিক ইনাত করেন, বলুন সকলে আমিন। নবী পাকের আহ্বানে নবী পাক নামাজ ছেড়ে ডেকেছেন, নামাজ ছেড়ে আয়। হ্যাঁ, সূরা আনফাল 24 নম্বর আয়াত, রাওয়াহুল বুখারী তাফসীর আছে, হাদিস আছে। যাক, ওদিকে টপিক নিয়ে যাব না। যদি কারো জানার বিষয় থাকে, অনেকে তো নামাজকে এত বড় করেছে, আহলে বাইত যেন মনে হয় কিছু নেই, কিন্তু আহলে বাইতের কদমে ধুলের কাছে নামাজ তুচ্ছ। নবীর নামাজকে দাঁড় করিয়ে দিয়েছে। ইমাম হোসেন সাল্লামকে বলছি, যতক্ষণ না নামে সেজদা থেকে মাথা উঠাবেন না। তো বলি, উম্মতে মুহাম্মাদি, তোমার কি নবীর থেকে নামাজ বড় নাকি? ইমাম হোসেনের জন্য আল্লাহ নামাজকে, এ নবী মাথা উঠাবেন না। ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত না আপনার কাঁধ থেকে নামছে, গার্দন থেকে না নামছে, তারপর নামাজ থেকে দেখিয়ে দিয়েছে ইমাম হোসেনের মর্যাদা অনেক উপরে। নবী পাক না অবাক হলেন নাকি? হুরের লোভে, জান্নাতের লোভে ধরে বসে আছি, এই কথা কি আর ভালো লাগবে? আরে হুরের লোভে, জান্নাতের লোভে নামাজ পড়ছেন, জান্নাতের মালিক তো হাসান হোসেন। জান্নাতের মালিকের কদর নেই, নামাজের কদর। আমি নামাজ ছাড়তে বলিনি, নামাজ পড়তে হবে। নামাজে যদি ইমাম হাসান হোসেন না থাকে তো নামাজ বেকার, মুখে মারবে। নামাজে বেলায়েত থাকতে হবে, যে নামাজে বেলায়েত নাই ওই নামাজ ছুঁড়ে মারা হবে, ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। যাক, নামাজের টপিক আজকে নয়, সওয়াল রেখে গেলাম। যদি কোনোদিন আবার জাগ্রত নামাজ সম্পর্কে শুনবো, আহ্বান করবেন। শুধু নামাজের টপিক দিয়ে যাব অন্তত 5 ঘন্টা ইনশাল্লাহ। কতটা পেয়েছে নামাজ কোরআন থেকে আর হাদিস থেকে, ইনশাল্লাহ আমিও আহলে বাইতের সাদকাতে, পীর মুর্শিদের গোলামিতে কতটা পেয়েছি, হয়ে যাবে মোকাম। হয় আমি শিখবো, নাহলে শিখিয়ে দেবে, এর থেকে আর বড় কি থাকবে? ঝগড়া ফাসাদ নেই।
हाँ की बोलছিলাম हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। अल्लाह तो देता है लेकिन हमें मिलता नहीं। कुरान तो अल्लाह ने दिया लेकिन मिला है रसूल की जुबानी से। अरे अल्लाह बोल सकता नहीं, अल्लाह बोलते ही पारे ना, अल्लाह बोलार জন্য রসুলের জবান দরকার। কোরআন পেয়েছি আমরা রসুলের জবান থেকে, আর আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর কালাম পেয়েছেন মাওলা আলী পাকের জবান থেকে। এগুলো জানো না, এগুলো জানো না, শুধু ডালগুলো ধরে নিয়েছো, আসলটা ছেড়ে দিয়েছো। আরে আসল না থাকলে ডাল পাবে কি করে? গাছের মূল কাটা, মাথায় পানি ঢালা, বাঁচবে গাছ চাচি? গাছ বাঁচবে না। তো ভাই আমার তাফসীরের দিকে বেশি নিয়ে যাব না, সময় চলে যাবে। হামদ है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाजूज हुब्बे मोहम्मद कामिल ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला मुसलमान हो नहीं सकता। নবী পাকের মহব্বত যদি না থাকে তো খোদা মেনে কি হবে? আদম আলাইহিস সালামকে না মানার জন্য যখন আজাজিলের খোদা হয়নি, আর নবী পাকের মহব্বত না থাকলে কি করে বান্দার খোদা হবে? এই জন্য নবী পাকের শানে দু একটা কাসিদা পড়বো ইনশাআল্লাহ, যদি বুঝতে পারেন, কারণ উর্দুতে আছে। खुदा का खुदाई, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। इतना जज्बा, मोहम्मद ना होते तो खुदा का खुदा ही ना होता तो खामोश बैठे हैं ना, चाप पड़ेगा से। सुभान अल्लाह तो बोलिए। खुदा का खुदाई कभी ना होती, ये कायनात कुछ भी नहीं होता। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख, মানুষ কি হাদি रहनुमा पाएनी, सब জাহেলিয়াত জামানায় দোজখের দিকে যাচ্ছে। चला था मैं दोज़ख तो मायूस होकर उदास হয়ে চলে যাচ্ছি জাহান্নামের দিকে, হাদি পায় না। चला था मैं दोज़ख तो मायूस होकर अरे बचाने को आए हमारे मोहम्मद। खुदा का खुदाई तमाशा तो देखो जहन्नम की आतिशी। आतिश का मतलब आग, आगुन। जलाया किसने? खुदा ने। जब आग जल रही है तो आग तो तमाशा दिखाएगी ना, আগুনের স্প্রিঙ্গ खुदा জ্বালিয়েছে, নবী পাকের কাজ কি? अरे तमाशा तो देखो जहन्नम की आतिश खुदा ने जलाया अरे बुझाए मोहम्मद। खुदा ने जलाया बुझाए मोहम्मद क़यामत में शान। अब देखिए मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की शफ़ाअत की शान, कैसे शफ़ाअत करेंगे? क़यामत में शान शफ़ाअत को देखो। गुनहगार को खुदा पकड़ेगा ना अज़ाब देने के लिए। क़यामत में शान शफ़ाअत को देखो जिसे पकड़े खुदा ने छुड़ाए मोहम्मद। अरे जिसे
पकड़े खुदा ने छुड़ाए मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। बाबा से बुलंद दरूद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद अला आले सय्यदना मौलाना मोहम्मद। इसीलिए शायर फरमाते हैं नबी ने फरमाया मौला शान अली की। देखो नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। अल्लाह ने भेजा नबी को रिसालत देकर, नबूवत देकर, और अल्लाह ने नबी की बाज़रिया से कायनात को हिदायत पर रखने के लिए विलायत देकर मौला अली को भेजा। इसीलिए नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत कायनात बनाने के लिए, अल्लाह खुद नहीं बनाया, बस एक चीज बनाया और नूर मोहम्मद को बनाया, और पूरी कायनात को मोहम्मद की नूर से बनाया। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत उतना ही जरूरत है मोहम्मद को अली की। अल्लाह दरकार যতটা মোহাম্মদের ছিল অতটাই দরকার ছিল মোহাম্মদের আলীর। मोहम्मद के आली दरकार छिलो। तो इसीलिए ये अली की बिलात की शान में शायर क्या फरमाते हैं कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, चाहे हसानी हो चाहे हुसैनी हो, चाहे कादरी हो चाहे चिश्ती हो, कुछ भी हो, लेकिन बिलात तो मौला अली का है ना। हाँ, कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। अली का दामन जब मैंने पकड़ लिया तो मेरे मौला अली शेरे खुदा जब है, तो हम तो बकरी वाले नहीं, हम शेरे खुदा का गुलाम शेर ही बनेंगे। इसीलिए हमें डर नहीं, चाहे जान चला जाए पर हाथे जान चला जाए, लेकिन जुबान पर ईमान नहीं जाएगी। क्या फरमाते हैं कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। हर वक्त ये गुलाम पर, मेरे मौला ने क्या कर दी, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, यानी मेरा लाज भरम रखने के लिए हर वक्त निगाह डाल के रखे हैं। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, क्योंकि ये अली के शजारा है मेरा मुर्शिद का करम। ये अली के शजारा है मेरा मुर्शिद का करम। मुर्शिद का क्या करम है, हर सांसों में मेरी, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। ये दायमुस सलात नमाज है। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। ये सीने को मेरे, अपना उर्दू बुझते पारছেন না, कम बुझছেন, लेटे हो, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर, ये मुर्शिद का करम है, मुझको अपने दामन में लेकर मेरे मुर्शिद ने खतरे को एक पल में समंदर बना दिया। खतरे को एक पल में समंदर बना दिया। जी आवाज़ बुलंद दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद अला आले सय्यदना मौलाना मोहम्मद। ब्रादर मिल्लत इस्लामिया, আমি আপনাদের খেদমতে সূরা 22 নম্বর সূরাতুল হজ আয়াত নম্বর 40 খেদমতে আঞ্জাম দিতে পারায় এবং সেই সঙ্গে একটি মহানবীর পাক জবানি হাদিস পাক মওলা আলী পাকের শানে নবী পাকের উপরে আমরা ঈমান এনেছি। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাক জবানি একটি হাদিস পাক। হাদিসটা
সবাই মেনে নিতে পারবে না। কেন মানতে পারবে না? গন্দেগি যখন তৈরি হয়েছে তো গন্দেগি কে শেষ করার বা খাওয়ার বা ভক্ষণ করার তার জীবাণীও তৈরি হয়েছে, তাই না? জীবজন্তু হয়েছে, তাহলে যে যেমন তৈরি সে সেটাই খাবে। তো এই জন্যে এই ধরনের ব্যক্তিরা মানতে পারবে না, ক্লিয়ার কাটছাট কথা। আর যাদেরকে ওখানে মেনে নিয়েছে তাদেরকে এখানে ওই ভালো স্বচ্ছ ছাড়া খারাপ দিলে ফেলে দেবে, ভালোটাই খুঁজবে, কোথায় আছে সে ভালোটাই খাবে। না খেতে পেলেও খিদায় থাকবে, কিন্তু ভালো ছাড়া খাবে না। তো দেখি কে নিতে পারে, কারণ নবী পাকের উপরে ইমানের দাবিদার তো অনেক। আল্লাহ মাননেওয়ালা শয়তান হতে পারে, নবী মাননেওয়ালা কাফের হতে পারে, আলী মাননেওয়ালা কাফের শয়তান মুনাফিক হবে না, মুমিন হবে। তিনটে দলিলে পাক্কা আছে, তিন মাথা যার বুদ্ধি নেবে তার, আল্লাহ, রাসূল, আলী। এখানে বিবেক। একজনকে ছেড়েছে, আল্লাহকে ছাড়লে মাপ দিতে পারে, রাসূলকেও যদি কোনো সময় গুস্তাখি করে মাপ দিতে পারে, কিন্তু মাওলা আলী পাকের বেলায়েতের উপর যদি সন্দেহ করেছে তো জেনে নাও তার হয় রক্ত খারাপ, বীর্য খারাপ, জন্ম খারাপ, হায়েজ খারাপ বা মুনাফিক। তিনটে কথা এসেছে নবী পাকের। তো নবী পাক ইরশাদ করেছেন, রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিতাবের নাম হলো আল ফিরদাউস, ইমাম দাইলামি, মশহুর, ইসনাদ সহি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাউ ইজতামাআন নাসু আলা হুব্বা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম লামা খালাকাল্লাহু তাআলা নার। মহানবী ইরশাদ করছেন, আলীর জামায়াতে, আলীর জামাতে সবাই যদি সমবেত হয়ে একমত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই বানাতো না। হায় হায়, কি বললাম? কথাটা খুব ওজন ছোট না? তাহলে জাহান্নাম বানানো হয়েছে আলী বিরোধীদের জন্য। কুছ করো ইয়া না করো, নবী পাকের ফরমান, আমি বলি না, আমি তো বলছি না। বলে এরা বলে না কেন? আজকেই আমাকে একটা ফোন করেছিল ছেলে, বেলা 11টার দিক করে। দলের নাম বলছি না, ফিরকাবাজ তো আছে। বলছে আমার ওয়াজ শোনা যাবে না। এটা তো নবী পাকের জামানা হয়েছে, নবী পাকের কাছে যাওয়াই যাবে না। জাদুকর, তুমি না শুনবে না, আমার ওয়াজ শোনা যাবে না, আমাকে দাওয়াত দেওয়া যাবে না। কামবাখাত মোল্লা আমাকে দাওয়াত দেবে, আমার পেট চলবে। 6 মাস আগে আসার পূর্বে আমার রিজেক আল্লাহ পাঠিয়ে দিয়েছে এখানে মায়ের, আর এই কমবাখাত মোল্লা আমার রিজেক বন্ধ করবে। কি অবস্থা! তার মানে এজিদ আজকে যদি এজিদের ক্ষমতা থাকতো এরকম পদ বন্ধ করে দিত। তার মানে এজিদ বন্ধ করেছিল না, এজিদের প্রমাণ। যাই হোক, তো যে আমার ফ্যান ভিডিও শুনে, ক্লিপ শুনে, সে বলছে তাহলে দলিলটা শোনাচ্ছি, দু একটা জবাব দেন। তো হাদিস সাকালাইন শোনালেন, হাদিসে আমরাইন শোনালো, হাদিসে খেলাফাতেন শোনালো, বলছে এগুলো কিতাবে নাই। আমি দেখ কাণ্ড! আবে সারা জীবন কাহানিবাজ, কাহানি শুনিয়ে শুনিয়ে লুটে পুটে খেয়েছিস, তো কাহানিতে পাওয়া যাবে? কাহানির কিতাব ছাড়, রাসূলের হাদিস আর কোরআনে আয়। তাই বললাম ওকে বলে দাও আমার নাম ধরে এবং ভিডিও করো, রেকর্ডিং করো। ও যদি পাক্কা এক বাপ আর মা নেক আর বাপ এক হালালি হয়ে থাকে, যদি আমি না দেখাতে পারি, ও দেখিয়ে দিক নেই। আর আমি যদি হারামি হয়ে দেখাতে পারবো না, আমি যদি হালালি হয়ে দেখিয়ে দেবো মুখের উপরে। আরে এক হাদিস নয়, তাওয়াত্তুর লাইন পড়ে আছে 32 জন রাবি, আর তুমি জয়ীফ হাদিসকে নিয়ে টানাটানি করছো। আমি 32 জন রাবি মশহুর। হ্যাঁ, একটাই দলিল নবী পাক দিয়ে গেছেন, কি মানবে, কাকে মানবে, মোল্লাকে মানবে না আল্লাহকে মানবে না মাওলাকে মানবে, ফয়সালা আপনার। বাস আমি তোমাদের মাঝে দুটো ভারী ওজনদার জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার ইতরাত বংশধর আহলে বায়াত। এই দুটোকে যদি মজবুত করে ধরে রেখেছো, কখনো গোমরাহ হবে না। আর হাউজে কাউসারে আমার নিকটে আসা না পর্যন্ত এরা দুজনে আলাদা হবে না।
তো বলো মোল্লার ঘরে মোল্লার পকেটে মোল্লার সিনাতে মুহাফেজের সাথে কোরআন আছে কিন্তু আহলে বাইত নেই। তার মানে জাহান্নামীরা আলীর মহব্বতে একমত হতে পারেনি, ফলে জাহান্নাম ওদের জন্যই হয়েছে। আসুন ফিরকা কে লাগাচ্ছে, কোরআন থেকে এবার আসি। ব্রাদারে মিল্লাত ছোট পাখাটা হলে ভালো হতো। যাক, ওই তো আওয়াজ হচ্ছে না, এতটা মেহনত করে ওইটাই যদি খারাপ হয়ে যাবে তাহলে লাভ কি হবে? ব্রাদারে মিল্লাত শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে দেখাবেন মনোযোগ। মাশাআল্লাহ, সবাই শুনছেন, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস বাস বাস, দিল খুলে বলবো, সবাই আছে কিনা দিল খুলে বলবো ইনশাআল্লাহ। আজকের টপিকটা নতুন যাবে প্রথম, কেন এখনো পর্যন্ত ছাড়িনি বা এখনো পর্যন্ত এই ওয়াজটা করিনি। আজকে আপনার এখানে নতুন কেন যে এলো মনের মধ্যে আমি জানি না, যিনি জাগাচ্ছেন তিনি বলাবেন। সূরাতুল হজ 22 নম্বর সূরা, নোট করবেন, না পেলে স্টেজে উঠবো না, ভুল ভালো হলে জি সব ছেড়ে দেবো। আয়াত নাম্বার 40, লাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল্লাহ হুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কোরআন পাকে কি বলছেন, যে মানুষদের কিছু ব্যক্তিকে কিছু ব্যক্তির দ্বারা, লোকেদের কিছু ব্যক্তিকে কিছু ব্যক্তির দ্বারা, কিছু লোকেদের দ্বারা, মানুষের কিছু লোকেদেরকে কিছু লোকেদের দ্বারা যদি আমি আল্লাহ দমন না করতাম তাহলে সবই ধ্বংস হয়ে যেত। কি ধ্বংস হতো? পাদ্রীদের আশ্রম গির্জা সমূহ ধ্বংস হয়ে। গৌর করবে, কার কথা নিল আগে? না, বায়তুল্লাহ আগে বানিয়েছেন, নিচ্ছে মসজিদ, কার নাম? পাদ্রীদের গির্জা। কোরআন ফলো করুন। ফাসাদ কে ঘটাচ্ছে দেখি। ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল্লাহ হুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে মানুষদের মধ্যে হতে কিছু ব্যক্তিকে কিছু ব্যক্তির দ্বারা দমন যদি না করতাম তাহলে তারা পাদ্রীদের গির্জা বা আশ্রম সমূহ ধ্বংস হয়ে যেত, ইহুদিদের উপাসনালয় ধ্বংস হয়ে যেত, এবং মুসলমানদের মসজিদ সমূহ যাতে অধিক পরিমাণে আল্লাহর নামে জিকির করা হয় ধ্বংস হয়ে যেত। আল্লাহর বানানো মসজিদ ধ্বংস হয়ে যেত। তার মানে রক্ষা করছে কাকে দিয়ে? আল্লাহ নিজে নয়। আল্লাহ পাক বলছেন মানুষের কিছু ব্যক্তিকে দিয়ে কিছু ব্যক্তির উপরে দমন করেছি, অতএব আমি দমন করাই। তাহলে এই পর্যন্ত একটু আমি আলোকপাত নেওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন? যে মানুষদের কিছু ব্যক্তির দ্বারা কিছু ব্যক্তিকে দিয়ে দমন করেছি এই জন্য যাতে তারা কারো গির্জা না ভাঙে, হ্যাঁ, পাদ্রীদের খ্রিস্টানদের গির্জা না ভাঙে, আশ্রম না ভাঙে, ইহুদিদের উপাসনালয় যেন দরহাম বারহাম না করে দেয়, মুসলমানদের মসজিদ যেন না ভাঙে। ভাই আমি যদি আপনারটা ভেঙে দিই তো উনিও তো এসে আমারটা ভাঙবে। কোন কোন সময়কালে বাদশারা এসে কারো মন্দির ভেঙেছে, আজকে আবার দেখুন সেইটা আবার ঘুরিয়ে আসছে। নাম বলবো না, বদলানি সেটা ইতিহাস দেখে। তো এটা তো এইরকমই অবস্থা, কিন্তু মানুষদের দ্বারা মানুষদের দমন করছে আল্লাহ পাক চাইছে। তার মানে এখানে বোঝা গেল আল্লাহ পাকের মধ্যে কোনো নফরত নাই, ঘৃণা নাই। আল্লাহ চায় না যে তুমি তার গির্জা ভেঙে দাও, আল্লাহ পাকও চায় না যে তুমি তার মন্দির ভেঙে দাও, আল্লাহ পাকও চায় না যে তুমি তার উপাসনালয় ভেঙে দাও, আল্লাহ পাকও চায় না যে তুমি তার আশ্রম। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? তাহলে সর্বপ্রথম এই আয়াতের দ্বারাই তোমার যাই ধর্ম থাক তোমার কাছে আছে, আল্লাহ পাক সর্বপ্রথম মানব ধর্ম দেখাচ্ছে। ও কট্টর মুসলমান, তুমি হিন্দুকে ঘৃণা করতে যেও না। ও হিন্দু পণ্ডিত, তুমি মুসলমানকে ঘৃণা করতে যেও না। আমি বলছি হিন্দু ভাইরা মানবে না মানবে তাদের ব্যাপার, কিন্তু আমি তো মুসলমান, কোরআন তো আমার জন্য। তাহলে কোরআন যে শিক্ষা দেয় আমি কি নিতে পেরেছি?
কোরআন যখন আমার, তাহলে কোরআনে কি আছে আর আমরা মানছি কি? জি, অতএব তালিবানি শরীয়ত আমাদের মধ্যে নয়, আমরা মাওলা আলী পাকের শরীয়তের উপরে হাঁটবো, ঠিক না? তাহলে আল্লাহ পাকও গির্জাকে ঘৃণা করে না, গির্জাওয়ালাকেও ঘৃণা করে না, নফরত করে না, ইহুদিওকে ঘৃণা করে না, তাদের আশ্রয় উপাসনালয়কে ঘৃণা করে না। ভাই কোরআন দিচ্ছি, হাদিস দিই, নিজে বলবেন জয়ীফ হাদিস। কিন্তু আজকে পণ্ডিত মোল্লাদের মনের ভিতরে কি আছে? ওটা ভেঙে দাও ওকে তাড়াও, এটা ভেঙে দাও ওকে তাড়াও, এই করে করে আমরা মানব জাতিটা খতম করে দিয়েছি, ঠিক না বেঠিক? মানব সমাজটার উপরে কলঙ্ক এসে গেছে। ভাই আর আমার, আল্লাহ পাক যেখানে গির্জা ভাঙতে নিষেধ করেছে, আল্লাহ পাক মানুষকে দিয়ে দমন করছে, ইহুদিদের উপাসনালয় ভাঙতে দমন করছে। অতএব কারো ধর্মের উপরে তুমি আঘাত পেও না। তা আল্লাহ পাকের বলার উদ্দেশ্য কি? সূরা বাকারাতে আয়াতুল কুরসিতেই আছে আয়াত পাক, লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই। ধর্মের উপরে কোনো আল্লাহ জবরদস্তি করেন। অনেকে বলেন নবী মুহাম্মদ তলোয়ারের জোরে দিন কায়েম দিয়েছে, ভুল কথা, থিওরি গুলো মোল্লা দিয়েছে। আল্লাহর নবী তার নিজের আদর্শ দেখিয়ে দিন ইসলাম কায়েম করেছেন। আজকে তার নামে যে সিয়াসতটা হাদিসের মধ্যে এত গন্ডগি মার্কা হাদিসগুলো আছে, সব কেজড়া বনের কেজড়া মৌলবীরা, বনি উমাইয়ার, বনু আব্বাসীয় দালালের মানে ডলারের লোভে পদলোহী হয়ে হাদিসগুলোকে রচনা করেছে। নবী পাকের সম্পর্কে জানতে গেলে কোরআন দেখতে হবে। জি, তো কোরআনকে ছেড়ে হাদিসের দিকে যাচ্ছি। কোথায়? নবী পাকের সিনা চাক করে দিয়েছে, দিলে গন্ডগি ছিল, ধৌত করেছে, ধুয়ে নিয়ে গেছে মেরাজে। কি হাদিস? নবী পাকের শানে লিখেছে নবী দাঁড়িয়ে পেশাব করে আস্তাগফিরুল্লাহ। নবী পাকের শানে লিখেছে 6 বছরের মেয়েকে বিয়ে করছে, আস্তাগফিরুল্লাহ। এসব হাদিসের মধ্যে থাকতে পারে। এই হাদিসকে নিয়ে মোল্লা তন্ত্র 72 ফিরকা জাহান্নামী। কিন্তু আগে দেখো, আল্লাহ নবী বলছেন তোমরা কোরআনকে ফলো করবে, আর হাদিসকে তখনই ফলো করবে যে হাদিসটাকে কোরআন অনুমোদন করেছে। অতএব যে হাদিস কোরআনকে টক্কর দেয় তাকে ছুঁড়ে ফেলে দাও। ছুঁড়ে ফেলে দাও মানে মোল্লাকেও ছুঁড়ে ফেলে দাও লাথি মেরে। কারণ যে হাদিস ওই মোল্লারা মানে। কোরআনকে নিয়ে এসো, আহলে বায়াতকে নিয়ে এসো। আমার নবী বলছেন কোরআন দিয়ে গেলাম, আহলে বায়াত দিয়ে গেলাম। তাহলে কোরআন বুঝতে গেলে আহলে বায়াতের কাছে যেতে হয়। তো আহলে বায়াত পাবো কোথায়? যেমন কোরআন বাই কোরআন, টপিক বাই টপিক, জেরক্স বাই জেরক্স, টু কপি হয়ে কোরআন পেয়েছি। ঠিক আহলে বায়াতের মধ্যে দিয়ে টু কপি তাদের আওলাদ সাজারা মুর্শিদ রয়েছে, তাদের কাছ থেকে যেখানে আহলে বায়াত আছে সেখানে যাও, কোরআনও পাবে, আহলে বায়াত পাবে। এছাড়া মোল্লার কাছে যাবে তো জাহান্নামে যাবে, ফিরকা হবে। খুব সাবধান। অর্থাৎ আল্লাহ পাক গির্জা বা গির্জাওয়ালাকে নফরত করে না, ঘৃণা করে না, মন্দির বা মন্দিরওয়ালাকে ঘৃণা করে না, ইহুদিদের আশ্রম বা উপাসনালয়কে ঘৃণা করে না। তাহলে এখানে বোঝা গেল কি, আজকে মোল্লা তোমার মুখে কেন এত বড় ফাতোয়া? যেখানে আল্লাহ কারো ধর্ম ঘৃণা করে না, তুমি মোল্লা তাজিয়ার উপরে কেন ফাতোয়া দাও? তার মানে তুমি আল্লাহর কোরআনই মানো না, ইমাম বাড়ি মানো না, তাজিয়া পুড়িয়ে দাও, তাজিয়া জ্বালিয়ে দাও। এই মোল্লা, তুই তো শয়তানের বান্দা। আল্লাহর বান্দা হলে কোন ধর্মের উপরে জবরদস্তি করতিস না, কোন কারু সৌধালয়কে ভেঙে দিতিস না, পুড়িয়ে দিতিস না, জ্বালিয়ে দিতিস না। আলম পাক দেখলে নাকি নেকা ভেঙে যায় বলে। ইমাম হোসেন আলম পাক দেখলে নাকি নেকা ভেঙে যায়, নেকা থাকে না, তালাক হয়ে যায়। তার মানে তালাক যদি না দোহরাও, দ্বিতীয়বার যদি বিয়ে না দোহরাও, তাহলে যত জন্ম হবে হারামজাদা হবে। আয় বেটা, তোমার বেটা বুঝতে না পারলে হবে তোমার কপাল ফাটা। ফাতোয়া দেওয়া শিখেছো, ফাতোয়া একটু জেনে শুনে দিও। সোশ্যাল মিডিয়ার জামানা, গুগলের জামানা। একটা দিন গলিগুলি ফাতোয়া দিয়ে তুমি অনেক কে করেছো দলবল। আজকে সোশ্যাল মিডিয়ার জামানায় তুমি পারবে না, কারণ শেরে খোদা মাওলানার এক গোলাম যদি থাকে তোমার মতো কুত্তা বকরি মোল্লাকে হাঁটিয়ে শেরগি দেখিয়ে দেবে। কি পেয়েছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া হুসাইন, हम करबला वाले हैं, हम जान देना जानते हैं लेकिन हरामखोर नहीं। हम करबला वाले हैं, हम जान देना जानते हैं, डरपुक नहीं है। हाँ भाई আমার হালকা করব, আমি কিন্তু ভয় পাই না। আমি দলিল দিয়ে কথা বলবো, ভয় পাবো কেন? দলিল দিয়ে কথা বলবো, ভয় পাবো কেন বাপ? কোরআন বলছি, এগুলো চোখে যায় না, এ দলিল যায় না চোখে।
না লুটে বটে খাওয়ার জন্য চাপা দিয়ে যাচ্ছ। ইহুদি আলেমরা নবী পাকের কাছে এসে তাওরাতে মুহাম্মদের যেখানে নাম আছে সম্মান, সেখানে চাপা দিয়ে হাত রেখে দিয়ে তর্ক করতে। আল্লাহ নবী বলেন এটা হাতটা সরাও, এইখানে আছে আমার নাম। তাই আজকেও এই ইহুদি নাসারার মতো মোল্লারা আহলে বাইতের নাম কোরআনে যেখানে আছে, নবী পাকের সম্মান যেখানে আছে, ওগুলো চাপা দিয়ে এখানে নামাজ পড়বে আর হুরলে হুর হুর হাই রে সেক্সিবাজি মৌলবী নামাজ পড়তে যদি হুরলে খেয়াল হয় তো সেক্সের নেশাতে নামাজ পড়ছিস। আল্লাহ বলছে কি আমার ধ্যানের জন্য নামাজ পড়ো, আমাকে ধ্যান। তো দিদি আল্লাহ ধ্যান আসে হিসাব থাকবে, হুর থাকবে না, একটু মাথা ঘামান, একটু বিবেক ঠিক করেন, রাখার জায়গা ঠিক করেন, থাকবে হুর থাকবে না, জান্নাত থাকবে না, আল্লাহর ইশকে। তো আল্লাহর ইশক করতে গেলে একটা মোকাম দরকার আছে, সেই মোকামটা কি? আল্লাহ নবী কি বলছেন? মানো রানী ফাকাতার আল্লাহ হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। তো আল্লাহ তো বড় হক, এর থেকে আর কোনো হক আছে? তাহলে নবীকে দেখতে গেলে, এই আল্লাহর হককে দেখতে গেলে নবীকে দেখতে হয়। আর নবীকে দেখতে গেলে আমার নবী বলছেন আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত, আলীর চেহারা দেখা ইবাদত। অতএব আলীকে দেখবো কেমন করে? তো আলী ওয়ালা যে 2 কপি বাই 2 কপি সূরাত এসেছে, মুর্শিদের চেহারা দেখা, আলীকে দেখা। हुसैन या हुसैन या गौस या गौस या खाजा या खाजा, नहीं चलेंगे नहीं चलेंगे। নারা একটু ছোট করলে ভালো হয়, অল্প সময় তো। হ্যাঁ ছোট ছোট একবার করে বলবেন, জুনুন তো আছেই বলবে, কিন্তু সময়টা অল্প। ইফতার না থাকলে আমি আর 2 ঘন্টা বাড়িয়ে দিতাম, কিন্তু ইফতারের সময় টপিক অনেক আছে। নারাটা হ্যাঁ নিশ্চয়ই নারা জুনুন আসবে, একটু ছোট করবেন, একবার করে দেবেন জি। আর মেন নারা দিয়ে দেবেন ব্যাস। নারায় হায়দারি যাওয়া মানে এদিকে হলো ওদিকে হলো। হ্যাঁ জি, কেন আলীর চেহারা দেখা ইবাদত হয়। আচ্ছা আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে যদি শরীক করে, এই ফতোয়া কি আছে? কোরআন পাকে আল্লাহ বলছি যে আমার ইবাদতে কাউকে শরীক করেন না, তাহলে কি হবে? মুশরিক, সবগুলো মাপ দেবো, ওইটা মাপ দেবো না। তার নবী বলছেন আলীর চেহারা দেখা ইবাদত। তার মানে আল্লাহর ইবাদত করতে গেলে আলীর চেহারা দেখে দেখে করতে হবে। কেন? আল্লাহ ওয়ালি নিজে তো আসে না, তাই দেখাবার জন্য, হেদায়েতের জন্য আল্লাহ ওয়ালি জাতে আর আলীকে করেছে শেফাতে ওলি। এ বুঝতে পারে না মোল্লা। এই জন্য তো আল্লাহ সব ফেরেশতাকে বলছে আদমকে সেজদা করতে, তুই না দেখে করেছিস, এবার আদম যে আমার সূরত ওইটা দেখে করেনি, শয়তান মরদুদ হলো। তো আজও এরকম আলীর সূরত। এই জন্য শিয়াদের সঙ্গে আমাদের পার্থক্য এই জায়গায়, ওরাও আহলে বাইত মানে 12 ইমাম মানে 14 মাসুম মানে, কিন্তু তরিকত মানে না। আলীর চেহারা দেখতে গেলে কোন কামেল পীর হাতে সূরত দেখতে হবে, তবে প্রকৃত শিয়া হবে না। তুমি ভণ্ডামি ইরানি শিয়া কারেন্সি শিয়া, তোমার সঙ্গে আমার কোনো মত নেই। ফালতু শিয়া শিয়া করছো, শিয়া বলে কে তোমার ডিফারেন্স জ্ঞান নেই? अरे प्रकृत तो शिया तो हम तरीकत वाले हैं, पहले हम सुन्नत रसूल है, रसूलुल्लाह जे फरमिয়েছেন ওটা মেনে নেওয়ার নাম আহলে সুন্নাত। আর রাসূল যাকে যার গোলামি করতে বলেছেন, যার পেছনে ইত্তেবা করতে বলেছেন, তাকে মেনে নেওয়ার নাম জামাত গ্রোহ। অতএব আমি এই জামাত গ্রোহর আরবি বাক্য আসছে শিয়া। জি বুঝা গেল না? আজকে বলে ও শিয়া হয়ে গেছে। আবে নসিব ভালো তোর মুখ থেকে, অন্তত যাই হোক নাপাকের মুখ থেকে বেরিয়েছে শিয়া হয়ে গেছে। তো হাম তো শিয়া মানে কি? তার মানে আলীকে মানি বলে हम আলী वाले শিয়া हो, মুনাফিক কাফের মুশরিক সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ। খাজা গরিব নওয়াজ দরবারে একবার ছিলাম, 3 দিন একজন ভিখারি কিছু পাইনি, সে বলছে ইয়া গরিব নওয়াজ 3 दिन से उपास हूं, खाने नहीं पा रहा हूं, भूखा हूं, कुछ तो दे दे बाबा। तो एक वहाबी देवबंदी ছিল बड़े मुल्ला मापेर, से बोलছে अरे तुझे खाजा क्या देगा, ले मेरा 20 साल 25 साल आगे 5 টাকা দাম অনেক বড় ছিল, ले 5 रुपया ले ले, होटल में जाके खा के आ। তখন বলছে वारे वाह खाजा क्या तेरा कमाल है, दिया तो दिया, एकदम गुस्ताख रसूल शैतान की हाथ से दिया, तो कहां से देता। तो हाँ मुनाफिकদের মুখে তো সার্টিফিকেট পাচ্ছি, वारे अल्लाह मोमिनরা তো বলবেই যে हम আলী वाले हैं, लेकिन मुनाफिकদের মুখ দিয়ে বেরোচ্ছে हम আলী वाले हैं। এ আমার গর্ব না গর্ব নয়? হ্যাঁ খারাপ লাগছে ভাই, রাগ করলে হবে না, ওরা না বলবে তাহলে আমরা তো ঠিক পথে নেই, ওরা যত ফতোয়া দেবে ঠিক পথে আছি। জি তাই এখানে আমি যে আয়াতের কথায় যাচ্ছিলাম সেটা কি হচ্ছে,
বাপ আমার, যে আল্লাহ পাক কারু ধর্মের উপরে জবরদস্তি করতে নিষেধ করেছে। কোন ধর্মের গির্জা, মন্দির, মসজিদ, আশ্রম না, মানে আল্লাহ পছন্দ করেছে কি। আচ্ছা, কোন দিকে তাকাচ্ছেন আপনারা? ওয়াজ হচ্ছে এদিকে। একটা গাড়িতে যদি আপনাদের মন ফিরিয়ে নেয় তাহলে ওয়াজ শোনাবো কাকে? এর থেকে যদি আরো কিছু আসে, হ্যাঁ, যে কেউ আসবে একটু দেখার ইচ্ছা আছে, দেখে ফের মুখ ঘুরিয়ে দেন, দেখেই থাকতে হবে, শোনাবো কাকে? দিল আপনাদের নেই, দিল ওদিকে চঞ্চল। এই দিলকে দাঁড় করানো বড় মুশকিল ভাই। পোশাক পরে গোলামি করা যায়, টুপি জুব্বা গোলামি করা যায়, দিলকে গোলামি করানোটা বড় মুশকিল হয়ে যায়, ঠিক না? দিল গোলামি করছে পারে না। বেলায়েতের মকাম ইমাম বাড়িতে, দিল কিন্তু চঞ্চল না। দিল ঠিক রাখুন, দিল যা ঠিক তো সবটাই ঠিক। হ্যাঁ, কোন কোথায় যাচ্ছিলাম? আল্লাহ পাক পছন্দ করেন না যে কারো উপরে ফতোয়া দিয়ে তার মন্দির, মসজিদ, গির্জা হ্যান ত্যান ভেঙে দাও। আল্লাহ পাক পছন্দ করেন যে আছে তার আছে, সে তার জবাব দেবে। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ওই ভাঙা ভাঙি করো না। তাহলে আল্লাহ পাক যেখানে পছন্দ করেন না বিধর্মীদের এইসব ভাঙা ভাঙি, তো সেই মুসলমান কমদের মধ্যে মোল্লারা পছন্দ করে নিয়েছে মৌকা পেলে তাজিয়া জ্বালিয়ে দে, মৌকা পেলে ইমাম বাড়া ভেঙে দে, মৌকা পেলে অলির মাজার ভেঙে দে। ওরে কম বাখাত, এটা শয়তানের রাস্তা না আল্লাহর রাস্তা? পরিষ্কার কোরআন থেকে বোঝা গেল। এই আল খেল্লা ছদ্মবেশী মুনাফিক সেজে পাক্কা শয়তানের জামাত। কেন? শয়তান বলেছেন যে তোমার সব আদমের বংশকে গুমরাহ করব আমি আমার নিজের ছদ্মবেশী লেবাসে, সৌন্দর্য দেখিয়ে। আচ্ছা, শয়তান কটা কাজ করেছে? শয়তান বিড়ি খেত, হ্যাঁ না বলে না? পেয়েছেন প্রমাণ? সিগারেট, মদ, তাড়ি, জেনা, ঝগড়া, মারপিট, কেস কাচারি। এরকম পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে নাকি যে একটাও এর মধ্যে একটা থেকে বেঁচে আছে? হ্যাঁ, আচ্ছা, এ 5 ওয়াক্ত নামাজে পড়ে কিন্তু একটাও করেনি, এরকম ছেলে যদি কেউ পায়, মেয়ে দিতে বাধা আছে? এরকম বলতে বলতে একটা ছেলে খুব ভালো, বিড়ি খায় না, সিগারেট খায় না, ডাকাতি করে না, চুরি করে না, কাউকে থাপ্পড় মারে না, সালাও বলে না, এত ভদ্র ছেলে 5 ওয়াক্ত বলে, ছেলেটা দেখ না বাবা, একটা মেয়ে দেবো। আমার নাম শুনেছ? বলে কি নাম? বলে আজাজিল। হ্যাঁ, বুড়িমা যেটা বললাম ঠিক না বেটি? বলে হ্যাঁ ঠিক। তো দেবে না? বলে না। কেন? তো মরদুদ। তার মানে এই যে গুনাহগুলো হয় এগুলো শয়তানের গুনাহ নয়, এটা মানুষের নফসের গুনাহ। শয়তানের গুনাহ একটা, প্রথমতেই করেছে অহংকার। যখনই আল্লাহ বলেছে আবা, ইনকার করলো, আবা মাথায় এলিছে, এ মানা যাবে না। তো আবাওয়ালা নেই তো এখানে, ইনকার করনেওয়ালা থাকতে পারে। জান্নাতে যখন ছিল তো এখানে থাকবে না কেন? হায় হায় হায়। তো আবা ইনকার করলো। দ্বিতীয়, তর্ক করলো, বাহাস করলো, আল্লাহর সঙ্গে ফাইট করলো, মনোজরা করলো, ফের চ্যালেঞ্জ করছে। ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগিয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সূরাতুল হিজর। হে প্রভু, আল্লাহকে মানতেও ছাড়ে না, আল্লাহর কসম খেতেও ছাড়ে না, নামাজ পড়তেও ছাড়ে না, কিন্তু আবার আল্লাহর সঙ্গে বাস করতেও ছাড়ে না, মুনাজারা করতেও ছাড়ে না। হে প্রভু, আমার পালনকর্তা রব্বুল আলামিন, তুমি যার কারণে আমাকে গুমরাহ করেছো, তার মানে শয়তান গুমরাহকারী। কিন্তু শয়তান প্রথম লাকাব দিল আল্লাহকে গুমরাহকারী, মানে আল্লাহ গুমরাহ করেছে শয়তানকে। তুমি যার দ্বারাতে, যার কারণে আমাকে গুমরাহ করেছো, গুমরাহ কে করেছে? নিজে হয়েছে, আর আল্লাহকে দোষ দিচ্ছে তুমি গুমরাহ করেছো। তুমি যার কারণে আমাকে গুমরাহ করেছো, আমিও চ্যালেঞ্জ করছি তোমার সঙ্গে, পৃথিবীর জমিনে গিয়ে আমার সৌন্দর্য দেখাবো, আর আমার সৌন্দর্য দেখিয়ে তাদের সবাইকে গুমরাহ করব, ইজমাকে গুমরাহ করব, জমহুরকে গুমরাহ করব। ও ইজমা মাননে वाला, জমহুর মাননে वाला, দেখো শয়তান কোন দিকে আছে। 72 ফিরকা ইজমা, আর একটা হলো ইজমা বিহীন শয়তান কোন দিকে আছে? ইজমার দিকে। ইজমা ইজমা করতে যেও না। ইজমা মাননে वाला ইজমাকে গুমরাহ করব, জমহুরকে গুমরাহ করব, সবাইকে গুমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার কিছু খালেস বান্দা আছে তাদের ছাড়া। জোরে বলেন। আল্লাহ পাক যাদেরকে খালেস করে নিয়েছেন, মুখলেস করে নিয়েছেন, এই খালেস বান্দাকে চিনতে গেলে বাপের দিকে ফিরে যেতে হয়। যে না তার বাপকে চেনে সে কি করে লাওয়ারিস হয়? সে তো লাওয়ারিস হয়।
জি, তাহলে এই খালেস বান্দাকে চিনতে গেলে আল্লাহ পাক কি বললেন? শয়তান বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খালেস বান্দাগণ ছাড়া সবাই। ভাই কোন দিকে নজর আছে? আমি মুখ দেখে চিনতে পারি কে শোনার লোক আছে। কথা না বুঝতে পারলে ইশারা করুন, আমি ধীরে ধীরে বলবো, কিন্তু একটা কথা মাথার উপর দিয়ে না চলে যায়। এখানে যারা বসছেন কালবের মধ্যে ভরে নিয়ে যান, আর না ভরবেন তাহলে মনে করবো দিলের মধ্যে গন্ধে গিয়েছে, সে দিতে পারেনি, বিবেক তার খারাপ আছে। বিবেক ঠিক করুন। আরে বাবু চুপ করে বসো, কথা বলো না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, খালেস বান্দাগণ ছাড়া আমি সবাইকে গুমরাহ করব। খালেস বান্দা কারা? আল্লাহ তো নাম তো বলে নাই, তাহলে নাম পাবো কার দ্বারাই? বাপের পিঠে ছিল আমি, বাপের পিঠে আমি ছিলাম, কেউ প্রমাণ পায় না, কিন্তু মায়ের পিঠে যখন এলাম কিছু না কিছু একটা আছে। যখন ভূমিষ্ঠ হলো কি জি, তাহলে মায়ের মধ্যে দিয়ে ভূমিষ্ঠ হওয়ার পর নাম রাখা হয়। তাহলে আল্লাহ দিয়েছেন দলিল, আর নবী পাকের মাধ্যমে ভূমিষ্ঠ হলো, নবী পাক তার নাম বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম পেয়েছি নবী পাকের মাধ্যমে। সিরাতে কার দ্বারাই চলবো? নবী পাকের মাধ্যমে। এই জন্য তো কোরআনটাকে পূর্ণাঙ্গ করলেন না। কেন করলেন না? ও আল্লাহ, তুমি নামাজ পড়তে বলেছো, কিন্তু কত ওয়াক্ত পড়বো কোরআন পাকে পাইনি কেন? ও আল্লাহ, আকিমুস সালাতুল জোহর, আকিমুস সালাতুল ফজর, আকিমুস সালাতুল মাগরিব কেন বললেন না? তাহলে সন্দেহ মিটে যেত। আল্লাহ বলে যদি পুরোটাই দিয়ে দিতাম তাহলে আমার নবীর কাছে যাবে না। তাই আমার দলিল দিয়েছি, দলিলটা আধুরা রেখেছি যেন আমার নবীও যেন কোরআনের সঙ্গে দলিল হয়ে যায়। এই জন্য তো রেখেছেন, না নবীর কাছে কেউ যাবে না, কারণ নবীকে দিয়ে পাঠাবো আর নবীকে ছেড়ে দেবে, আর নবী তোমাকে দিন দেবে, আলীকে ছেড়ে দেবে, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিলে। খালেস বান্দা কারা? আল্লাহ পাক তখন বললেন কি, আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আরে এটাই তো আমার দিকে আসার সিরাতে মুস্তাকিম, সোজা পথ। আল্লাহ পাকের দিকে যেতে হলে সিরাতে মুস্তাকিম ধরতে হবে। আর সেই সিরাতে মুস্তাকিম সম্পর্কে আমার নবী বলেন, মুস্তাদরাক আলা শাহীন হাকিম নিশাপুরি ইসনাদে সহিহ হাদিস, এবং বিভিন্ন হাদিস পাকে মুহাদ্দিসগণ হাদিস কোট করেছেন, ইন্নাল্লাইতুমুহু আলিয়ান হাদিন মাহদিন ইয়াকিমুকুম আলা সিরাতিম মুস্তাকিম, যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও তাহলে সে নিজেও হেদায়েত প্রাপ্ত এবং তোমাদেরকে হেদায়েত করে নেওয়ালা, এবং তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখনে ওয়ালা। আলী হলো সিরাতে মুস্তাকিম। হ্যাঁ, আচ্ছা বাবা এটা না মানবে, চলো এটা তো সবাই জানে। বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করেছিলেন, মুক্তাসার বয়ানে শুনেছেন, কিন্তু 300 বছর কান্নাকাটি করেছে, গুনাহ মাফ হয়নি। আর আমরা জুম্মার নামাজ পড়তে গিয়ে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, দোয়া করে করে আল্লাহ ভাও ভাও কেঁদে কেঁদে কাবাতে গিয়ে, মক্কাতে গিয়ে, মদিনাতে গিয়ে, মসজিদে গিয়ে, খানকাতে গিয়ে, সব রাতের 15 তারিখের রাত্রিতে ও বাবজান জুম্মার মসজিদে ভাও ভাও কেঁদে কেঁদে গুনাহ খাতা মাপ চাইছি আর কান্নাকাটি করছি আর নিজের ফরিয়াদ শোনাচ্ছি। কিন্তু একটু ভালো করে জেনে রাখেন, আপনার আমার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদে কেঁদে তার যখন দোয়া কবুল হয়নি, তুমি আদমের বেটা কপাল ফাটা, আল্লাহর কাছে হাত তুললে কেন কবুল হবে? তাহলে বাপের উপরে কিন্তু বেটা চলে যাচ্ছে, আল্লাহর ইনসাফ ঠিক হবে না। কিন্তু আল্লাহ বলেছেন কবুল করবো 1 সেকেন্ডে। কি না, আমি যাদের বানিয়েছি তাদের ওসিলা ছাড়া, তাদের মান্যতা ছাড়া, তাদের গোলামি ছাড়া আমি তোমাদের কোনো দোয়াই কবুল করব না। জিবরাইল সাল্লামকে আল্লাহ বলছেন, এ জিবরাইল লাব্বাইকা রাব্বি সালিল, বলে জলদি যাও, আদম কেঁদে কেঁদে মারা যাবে, ও ভুলে গেছে। আর সে আজিমে দেখেছিল রূহ ফুঁকে দেওয়ার পরে কি, যে 5 হাস্তি আল্লাহ পাকের নামের সঙ্গে 5 হাস্তি, মাহমুদের জায়গায় মোহাম্মদ, ফাতিরের জায়গায় ফাতেমা, আলার জায়গায় আলী, আর ইহসানের জায়গায় হাসান, মুহসিনের জায়গায় হোসেন। আল্লাহ তোমার নামের সঙ্গে 5 নাম কার? এদেরকে তো দেখছি আমার মতো বানিয়েছো। আল্লাহ বলছে উল্টো রকম। তাফসিরে দুররে মানসুর, তাফসিরে কবির, বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে, হে আদম উল্টো করো যেটা বলেছো, তোমার মতো বানাইনি, বরং ওদেরকে না বানালে তোমাকেই বানাতাম না, ওদের মতো তোমাকে বানিয়েছি। তো তোমার বাপকে যদি ওই পাঞ্জেতানি সুরতে বানায়, বলো তুমি পাঞ্জেতানি সুরত থেকে কোথায় যাবে? হ্যাঁ,
আরে পাঞ্জেতানের উপরে যদি এত ঘৃণা, তো তোমার দেহটাকে কুচলা কুচলা করে গরু ছাগল কুকুর হয়ে যাও, তাহলে আর পাঞ্জেতান সুরত থাকবে না। কারণ মানুষ সুরত মানে পাঞ্জেতানি সুরত, জোরে বলেন। তাহলে পাঞ্জেতানি সুরত যে পছন্দ করেন না, তাকে কিয়ামতের দিনে শুয়ার করে উঠাবে, কুকুর করে উঠাবে। কেন? পাঞ্জেতানি সুরত পছন্দ করেন তো কুত্তা সুরত লে শুয়ার হয়ে যা। ভাই লজিক যে পাঞ্জেতানি সুরত পছন্দ করে না, কেন? পাঞ্জেতানি সুরতে বাবা আদমকে বানানো হয়েছে, আর বাবা আদমের ঠ্যাংটা কি পিছন দিকে নাকি? তাহলে বাবা আদম যেমন সুরতে ছিল, আমরাও সেই সুরতে আছি, কিন্তু এই সুরতে মিলে না। কেন না? আল্লাহ বলছে ওয়াহাদাহুল্লাহ শরীক, আমার সুরতের কোনো শরীক নাই, অতএব মানুষকেও বানিয়েছি, কোনো সুরতেও শরীক নাই। কেন না? তুমি যেদিকেই ফিরো না কেন, আল্লাহর সুরত, এই মুখমণ্ডলটাই হচ্ছে আল্লাহর সুরত। কিন্তু বান্দা কেউ সুরতে আর কেউ আল্লাহর বলি আল্লাহর সুরতে। জি, তফাৎ এই জায়গায়। আলীর চেহারা দেখা ইবাদত, আবার এক চেহারাওয়ালা দেখছে ইবাদত করছে। এক চেহারাওয়ালা গোলাম আর এক চেহারাওয়ালা মুনিব। আল্লাহ পাকের নিজামটাই এইভাবে। তো আল্লাহ পাক বলেন আমার দিকে আসার জন্য সোজা পথ কি না? পাক পাঞ্জেতান, জোরে বলেন। বাবা আদম আলাইহিস সালাম বলছেন, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, শোনো আদম, জেনে রাখো, কোন সময় যদি তুমি বা তোমার বংশধররা কোনো অন্যায় করে ফেলে, কোনো জুলুম করে ফেলে, বেঈমান হয়ে যায়, ঈমান চলে যায়, কিছু একটা ঘটে যায়, আমার কাছে কেঁদে কেঁদে চাইলেও কিছু পাবে না। এদের নামের ওয়াস্তে, এদের মহব্বতের ওয়াস্তে যখনই দোয়া করবে, আমি আল্লাহ কবুল করে নেব। আদম ভুলে গিয়েছিলেন, তারপরে যেই মনে পড়লো, আদম আলাইহিস সালাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন পাকে যে আয়াত এসেছে সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কাহুম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিন্না ওয়া তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আদমকে কতগুলি কলেমা শিখিয়েছিল, সেই কলেমার বিনিময়ে আল্লাহ পাকে তওবা কবুল করেছিল। আল্লাহ পাক তওবা কবুলকারী, বড় রহমানুর রহিম। তো যাই হোক, সেই কলেমাগুলো কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী উত্তরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই কলেমাগুলো ছিল কি? আমি মুহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হোসেন, এই 5টি কলেমা আদমকে শিখিয়েছিল, যার বিনিময়ে আদমের তওবা কবুল হয়েছিল। হ্যাঁ, তো বাবা আদম তোমার বাপ, আমার বাপ, সকলের বাপ, আদি পিতা, দাদি জান। তার তওবা যদি পাঞ্জেতান ছাড়া না কবুল হয়, তুমি আদমের বেটা, কপালে ফাটা, তোমার কি হবে? জি হ্যাঁ, তাহলে আল্লাহর নিজাম কি দেখাচ্ছে? আল্লাহ তো নিজে আসে না, আসতেও পারে না, নিজাম দিয়ে চালাচ্ছে পাঞ্জেতানির সুরাতে। হ্যাঁ, এই জন্যই তো বলেছেন আলীর চেহারা দেখা ইবাদত, চেহারাতেই রয়েছে মোহাম্মদের সুরাত, ফাতেমার সুরাত। এই জন্য তো নামাজে দিয়েছে কি? মা ফাতেমা হলো পর্দানাসিন, তাই নিয়তটা হয় প্রথম নামাজের মার্কাজ হলো ফাতেমা। তার মানে নামাজের মার্কাজ যে নিয়তটা প্রকাশ্যে হয় না, মনে মনে গোপনে। মা ফাতেমা গোপনে, পর্দায়। মিয়া মার্কাজ দেখেন, মা ফাতেমা নিয়তের মোকামে, মুহাম্মদ কিয়ামের মোকামে, আলী রুকুর মোকামে, হাসান কাউদের মোকামে, হোসেন সাইদার মোকামে। পাঞ্জেতানের সুরত না রেখে তোমার নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে রে মোল্লা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ যত জিকির করো, তোমার থেকে বেশি বড় মোল্লা আজাজিল জিকির করেছে। কোথায় তার অবস্থান? তোমারও সেই অবস্থান। ব্রাদার মিল্লাত, তাহলে থেকে বোঝা গেল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোন ধর্মকে ঘৃণা করবে না, কোন সৌদকে ভাঙবে না। এখন যখনই ফতোয়া দেবে তাজিয়া পাকের বিরুদ্ধে, আলম পাকের বিরুদ্ধে, তো যখন জেনে নাও যে এরা আল্লাহর বিরুদ্ধে, শয়তানের জায়গায়। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক বলেন যে আমার দিকে আসার জন্য সিরাতে মুস্তাকিম কি কি গো? আমি বললাম না তখন, পাঞ্জেতান। আল্লাহ পাক এদেরকে খালেস করে নিয়েছে, মুখলিস করে নিয়েছে, আর এরা হলো নিষ্পাপ মাসুম, এদের দ্বারা কোনো গুনাহ হতে পারে না। কারণ সূরা আল আহজাব 33 নম্বর সূরা আর 33 নম্বর আয়াতে আল্লাহ ডিসকাস করে দিয়েছেন। এবং হাদিস বুখারী ও মুসলিম বিভিন্ন হাদিস পাকে আয়াতের উপরে হাদিস এসেছে কি, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কালো রুমি একটি নকশাওয়ালা চাদর মোবারক ওজুদের উপরে উড়ে মা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়ে টোকা মারলেন দরজায়। মা খাতুনে জান্নাত খুলে দিলেন, সালাম কালাম হলো। নবী পাক মা ফাতেমার কপাল চুম্বন করলেন, হাত চুম্বন করলেন, বসে গেলেন সেই চাদরটা নিয়ে। এমন সময় মা কি বলে, ইমাম হাসান এলেন, পর্দার চাদরের মধ্যে প্রবেশ করে নিলেন। ইমাম হোসেন এলেন, প্রবেশ করে নিলেন। মা ফাতেমা এলেন, প্রবেশ করে নিলেন। মাওলা আলী প্রবেশ করে নিলেন। নবী পাক তো ভেতরে আগে থেকে আসেন। এমন সময় উম্মে সালমা বলছে,
পর্দা উঠাচ্ছে চাদরের কণটা যে আমিও প্রবেশ করব। আল্লাহ নবী হাত ধরে বলছে, এ বিবি উম্মে সালমা, তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু এই মোকাম তোমার জন্য নয়, কারণ ঘরের ভিতরে ঘর, এ হলো নুরি চাদর, ফ্যামিলি ঘর। আরে বিবিরা ফ্যামিলি, কিন্তু এ ফ্যামিলি আলাদা, এই আল্লাহর নুরি ফ্যামিলি, আলাদা করা দরকার। নবীরা বলছেন, এই মোল্লারা বলছেন নবীর বিবিরা কি আহলে বাইত নয়, মানে আহলে বাইত গৃহবাসী ফ্যামিলি। তাই বললাম নিঃসন্দেহে একটা জবাব দেবেন, বলে বলুন। শোনেন, যদি আপনার ছেলেকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে ত্যায্য পুত্র করে দেন, বাপের নাম পাল্টাতে পারবে? জোরে বলেন না, পারবে না। হ্যাঁ, পারবে না। আপনার বিবিকে যদি তালাক দিয়ে দেন, আপনার অন্য কোথাও বিয়ে হয়ে আপনার নাম দিতে পারবে? যে আমাকে তালাক দিল, আমি তার বিবি আছি। তাই যাকে তালাক দিলে রিজেক্ট হয়ে যায়, ঘরওয়ালা থাকে না, ফ্যামিলি থাকে না, সে আহলে বাইত হতে পারে না। যাকে বের করে দিল, বাপের রক্ত খানদান সব আছে, আহলে বাইত আছে। কমসে কম হিকমত তুই অর্জন কর। আহলে বাইত বিবিদেরকে জড়াচ্ছ, নিঃসন্দেহে নবী পাকের বিবিগণ আমাদের মা, মাতার তাদের নিঃসন্দেহে, কিন্তু আহলে বাইতের মোকাম আলাদা, কারণ আল্লাহ খালাস করে নিয়ে আসে তাদেরকে। মারা যদি আহলে বাইতের গোলামি না করে তো জাহান্নামে যাবে। লূত নবীর বিবির অবস্থা দেখো, নূহ নবীর বিবির অবস্থা দেখো। পরে বলবে নবীর বিবি জাহান্নামে ঢুকি দিয়েছে, আর ফেরাউনের বিবি, কাফেরের বিবিকে জান্নাতে ঢুকি দিয়েছে। কোথায় আছো? জান্নাত জান্নাত করছো, জান্নাতের মালিককেই ভুলে গেছো। আচ্ছা, এখানে আর একটা কথা, আয়াতের কিছুটা বাকি আছে, আমি আবার ওইটাকে নিয়ে যাচ্ছি, একটু ওর সঙ্গে জুড়ে দিই। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। আল্লাহ বলছেন এই আয়াতের মাধ্যমে, এখনো পুরো আয়াতটা কমপ্লিট করিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করি যে আমাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাকে সাহায্য করি যে আল্লাহকে সাহায্য করে। তবে আল্লাহকে সাহায্য করলে তবে আল্লাহ তাকে সাহায্য, এই জোরে বলেন, করবে। সাহায্য করলে করবে, বড় সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিন্তু এতে আল্লাহ কি কমজোরি মনে হলো যে আল্লাহর ক্ষমতা নাই? কারণ আল্লাহকে সাহায্য করব, সাহায্য কাকে করে? কমজোরি হয়, অসহায় হয়, পরমুখাপেক্ষী হয়, তাই না? কিন্তু আল্লাহ তার নিজের সার্টিফিকেট দিয়ে কি বলছি, ইন্নাল্লাহ কাউইয়ুন আজিজ। তোমরা এটা ভেবো না যে আমি কমজোর, নিঃসন্দেহে আমি আল্লাহ মহাশক্তিবান পরাক্রমশালী। কারণ তোমাদেরকে যখন বানাইনি তখনও পরাক্রমশালী শক্তিমান, আবার যে বানিয়েছি তোমরা বানাওনি, আমি শক্তিমান পরাক্রমশালী। কিন্তু তোমাদের যে নিজাম, তোমরা পরস্পর নিজাম তো চালাবে, কিন্তু সেই জায়গায় আল্লাহকেও সাহায্য করো। তো আল্লাহকে কি সাহায্য করব? নামাজে গিয়ে বলি না রোজানা ইবাদত করার সময় সূরা ফাতিহার জ্ঞান নেই, ফতোয়া দেয়া তো ওস্তাদ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি। কার? আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থী, তার মানে আপনি আমাদের সাহায্যকারী। এই সাহায্য চানেওয়ালা আল্লাহকে। এরাই আবার বলে আল্লাহ ছাড়া কোনো ওলি, দরবেশ, গস, কুতুব, গায়রুল্লাহকে সাহায্য চাওয়া যাবে না। আবে ওলিকে কবে গায়রুল্লাহ বললি? ওলিকে যে গায়রুল্লাহ বলে সে নিজে গায়রুল্লাহ। যে মানেন আল্লাহ যখন তার নিজের সুরতে বানিয়েছে সে গায়রুল্লাহ। গায়রুল্লাহ অপর। আল্লাহ যাকে আপন করে নিয়েছে, আল্লাহ কি বলছে যে আমার হয়ে যায়, আমি তার। এসব দলিল দিতে অনেক সময় লাগবে, আরবিতে বলছিলাম, বাংলায় বলি সব জানা। রাওয়াহুল বুখারী বাবে রিকাব বাবে তাওয়াজ্জা আর সহিহ ইবনে হিব্বান বহু মুহাদ্দিস হাদিস কোট করেছেন, যখন বান্দা আমার নৈকট্য লাভ করে আমি তাকে মাহবুব বানিয়ে নিই, যখন মাহবুব করি, হ্যাঁ, তো আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ যাত্রা সে ধরে, পীর ধরা মানে আল্লাহ ধরা। আমি তখন তার চোখ হয়ে আল্লাহ যাত্রা সে দেখে, পীর দেখা মানে আল্লাহ দেখা। আমি তার কান হয়ে যাই, যাত্রা সে শোনে, পীর আমার কথা শোনে মানে আল্লাহ শোনে। আমি তার কদম, এটা আসলে